এটা গেল যুবক তোমার বাপের কথা। এবার তোমার কথায় আসি। তুমি 10 বছর যাবৎ খুতবা শুনেছো, তোমার বয়স 30। তুমি 10 বছর যাবৎ জমা খুতবা শুনেছো, একটা দুটো নয় 520টা জমা খুতবা শুনেছো তুমি। যুবক তুমি 20 বছর যাবৎ জমা খুতবা শুনেছো, 1040টা জমা খুতবা, একটা দুটো নয়। এই 1040টা জমা খুতবাতে কেউ দাড়ির কথা বলেনি আপনাকে? একটু লজ্জা লাগে না? তাকে দেখেন একটু নিজের দিকে, একটু শরম হয় না? একটু হায়া হয় না? একটু লজ্জা কাজ করে না আপনার ভিতরে? একটু হায়া হয় না? লজ্জা লাগা দরকার ছিল আপনার। কত জমা খুতবা শুনেছেন আপনি দাঁড়িয়ে রাখতে দেখা ফরজ? আপনি বলেন আবার বয়স হলে রাখবো। বাবু, তোমার বাপ দিকে একটু দেখে উপদেশ গ্রহণ করতে পারছো না? তোমার বাপে 50 বছর বয়স এখনো দাঁড়িয়ে রাখতে পারেনি, আবার 3 বছর বয়স হলে দাঁড়িয়ে রাখবো? উপদেশ গ্রহণ করা বাধা কে দিল আপনাকে? মুসলমানের বেটা আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো। ইহুদি খ্রিস্টানকে ওরা দাড়ি কাটে, দাড়ি চেঁচে ফেলে, মুচকে বড় করে। আল্লাহ রাসূল বলেছেন, মাজুসি যারা অগ্নি পূজা করে, আগুন পূজা করে, তাদের নীতি হলো দাড়ি কাটা। তাদের নীতি দাড়িকে চেঁচে ফেলে, দাড়িকে ক্লিন করে, সেভ করে অথবা ছোট ছোট করে রাখে। এটা হচ্ছে মাজুসি, মানে যারা ওই ঠাকুর পূজা করে, যারা আগুন পূজা করে, তাদের নীতিতে এত ভালো লাগলো তোমার? রাসূলের আদর্শ ঘৃণা লাগলো? নাউযুবিল্লাহ, ছি। এত লজ্জা করেন? ইমান হচ্ছে লজ্জার অন্তর্ভুক্ত। তুমি খুতবা শোনোনি? তোমাকে কে বলেনি টান্না হাত থেকে কাপড় পরা হারাম, নাজায়েজ? টান্না হাতে যে অংশটুকু থাকবে সেটাকে জাহান্নামে যাবে। হাদিস শোনোনি? গল্প শোনেনি কেউ? বক্তব্য শোনেনি কেউ? তো কোথায় গেল উপদেশ আমাদের? আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশ। যে ব্যক্তি আমার অনুসরণ, আমার জিকির থেকে দূরে সরে চলে যাবে, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেবো, কিয়ামত দিন তাকে অন্ধ করে তুলবো আমি। বাধা দিতে কে জানেন? লজ্জা। লজ্জা ভিতর আমাদের নেই। লজ্জা কাজই করছে না আমাদের ভিতর। লজ্জা কোন দিকে পালিয়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমান। ওয়াল ঈমানু ফিল জান্নাহ। ঈমান হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে যার। তারপরে অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাদাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন নার। নিশ্চয় লজ্জাহীনতা কতই না নিকৃষ্ট, আর নিকৃষ্ট লোক যাবে জাহান্নামে। সেই বুখারী হাদিস। হাদিস উপদেশ শুনতে ভালো লাগে না? আল্লাহ পাক পবিত্র কোরআন তিনি বলছেন, সূরা আস-সাজদা 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত। মান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআন তিনি বলছেন যে ওই ব্যক্তি চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তিকে তার রবের আয়াত দিয়ে তাকে আহ্বান করা হলো, আর অতঃপর সে সেখান থেকে মুখ ফিরে চলে গেল, তার থেকে জালেম আর কে হতে পারে? এই পর্যন্ত বহু জমা খুতবা শুনেছে, একটাও আমার বাস্তবায়ন করতে পারেননি। কেন? কারণ আমার ভিতরে লজ্জা নেই। লজ্জা আমাকে বলা যেতে পারছে না। লজ্জা নেই মানে ঈমান নেই। শুধু মুসলিম সমাজ কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার নয়। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, দুঃখ দেওয়ার কাজ বা কষ্ট দিতে আসিনি আমি। এখানে যতদিন থাকবো দুটি কথা বলবো, শুধু কোরআনের আর হাদিসের। মন গড়া ব্যক্তিগত একটার বাপের কথা একটা বলবো না। আমি আমার জায়গায় জাহান্নাম করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার পক্ষ থেকে একটা কথা জানলে সেটা পৌঁছে দাও, তবে সাবধান হয়ে যাও। যে কথা বলতে গিয়ে যদি এমন কোনো কথা বলো যে কথাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার ঠিকানা জাহান্নাম অন্তত করতে পারি না। যেটুকুন বলবো কোরআন থেকে এবং অথেন্টিক হাদিস থেকে, ইনশাআল্লাহ জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। সামান্য উপস্থিত আমাকে ক্ষমা নজরে দেখবেন। আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাকে উপদেশ গ্রহণ করতে বলছি। কেন উপদেশ গ্রহণ করবেন না? উপদেশ গ্রহণ করতে বাধা কে দিচ্ছে? এত শত জমা খুতবাগুলো শুনছি আমরা এমনি কষ্ট করে, যেটা শুনছে চলে যাচ্ছে মুনাফিকদের মতো। ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, শুনবো এবং অস্বীকার করবো, এটা হলো না।